আমাদের সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। মহারাজ, প্রথমেই মহারাজের সঙ্গে অর্থাৎ স্বামী শরণানন্দের সঙ্গে আপনার কাজ করার অভিজ্ঞতা, সন্ন্যাসী হিসেবে তাকে দেখার অভিজ্ঞতা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। স্বামী স্মরণানন্দজি মহারাজকে আমি প্রথম দর্শন করি কলকাতা অদ্বৈত আশ্রমে। উনি কলকাতা অদ্বৈত আশ্রমের ম্যানেজার ছিলেন। সালটা ছিল 1973। স্মরণানন্দজি আমাকে ডাকেন। আমি তখন সবেমাত্র সঙ্গে যোগদান করেছি। আমার সম্পর্কে উনি খুঁটিনাটি সমস্ত জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করার পরে বললেন, তুমি এখানে একটু বসো। উনি নিজে উপরে গেলেন এবং নিজের হাতে 1 কাপ কফি করে উনি নিয়ে এলেন। কে সাধু, আমার চাইতে এত বড়, এত বিজ্ঞ, এত আমার চাইতে সিনিয়র একজন প্রৌঢ় সাধু, তিনি আমার মতো একজন সাধারণ ব্রহ্মচারী, শিক্ষানবিশী, তার জন্য 1 কাপ কফি নিয়ে এসে আমাকে দিচ্ছেন। আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে মানুষ কি দেবতা। অত্যন্ত সাদাসিধে লোক, পোশাক আশাক, হাব ভাব, ব্যবহার, চাল চলন সব কিছুতে একটা অত্যন্ত সাধারণ ভাব, আটপৌরে ভাব, কিন্তু তার মধ্যেই ওর একটা স্পিরিচুয়াল অ্যারিস্টোক্রেসি ছিল। ফুদ ব্যাপার। মহারাজ এত উচ্চতায় উঠেছিলেন, কিন্তু যে কোনো লোকের সঙ্গে তার লেভেলে নেমে কথা বলতেন এবং যারাই মহারাজের কাছে এসছেন প্রত্যেকে মহারাজের যে ভালোবাসা, স্নেহ, প্রেম, সিম্প্যাথি, সেগুলো দেখে প্রত্যেকেই আকৃষ্ট। উনি কখনো কখনো ঠাট্টা করে বলতেন, হু সেজ আই এম ফ্রম তামিলনাড়ু, আই এম মোর ফ্রম বেঙ্গল বিকজ আই হ্যাভ স্পেন্ট 2/3 অফ মাই লাইফ ইন বেঙ্গল, হাউ ক্যান আই বি এ সাউথ ইন্ডিয়ান। এরম বলতেন উনি খুব বাক্যালাপে। আমরা শুনলাম সুবীরানন্দজি মহারাজ কি বললেন, কিন্তু এই মুহূর্তে আমাদের যে ছবিটা সত্যি আমরা দেখতে চাই না ঈশান, সেই ছবিটাই আমাদের দেখতে হচ্ছে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি একেবারে অন্তিম যাত্রায় স্বামী শরণানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ, তাকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে বেলুড়ে প্রদক্ষিণ, বেলুর মঠ ও মিশন প্রদক্ষিণ এবং তারপর তাঁর কক্ষে যাওয়া, তারপর সেখান থেকে গঙ্গার তীরে যেখানে তার নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হবে, দাহ করা হবে তার দেহ, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেই গঙ্গা তীরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে স্বামী শরণানন্দ মহারাজকে। এক দীর্ঘ যাত্রাপথ। 1952 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে স্বামী শরণানন্দের যোগাযোগ স্থাপন এবং তারপরে 72 বছর তিনি কাটিয়েছেন এই সংঘে। শেষ 7 বছর, প্রায় 7 বছর তিনি সংঘাধ্যক্ষ হিসেবে অর্থাৎ রামকৃষ্ণ মঠ ও মিশনের সর্বোচ্চ পদে আসীন ছিলেন। 94 বছর বয়সে তার দেহাবসান হলো, কিন্তু সেই 94 বছরের জীবনকালে কত বছরের কাজ যে করে গিয়েছেন, কারণ 72 বছরই তিনি পুরোপুরি উৎসর্গ করে দিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের জন্য। এবং এই মুহূর্তে তার দেহ গঙ্গায়, মা গঙ্গার কাছে তাকে ধৌত করে, তাকে আরও পরিশ্রুত করে, তাকে আরও নতুন বেশে তাকে মায়ের, এরপরে মা শারদার যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, আমরা সামনে তাদের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে তা ভেদ আমরা করতে পারি না। মানব চেন করে সেটিকে আটকানো রয়েছে। আমরা দূর থেকে সে ছবি দেখাবার প্রয়াস করছি। এখানে ষোড়শ সংঘাধ্যক্ষকে এই মুহূর্তে মায়ের মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয়েছে। আকাশের ভার, আকাশের যে মুখ তাও বেশ ভার। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ের মন্দিরের সামনে তাকে তার গুরু ভাইরা ঘিরে রেখেছেন এবং তাকে স্মরণ করে বেদ স্তোত্র পাঠ চলছে। এরপরে তাকে নিয়ে যাওয়া হবে এরপরে অন্ত্যেষ্টির জন্যে, অর্থাৎ পঞ্চভূতে বিলীন হবে
এই এই নশ্বর দেহ, অর্থাৎ এই নশ্বর দেহ যখন পঞ্চভূতে বিলীন হবে তার আগে যে যে কর্মাদি থাকে সেই কর্মাদি যথাযথভাবে পালন করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ, রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। আমাদের দুপুরবেলাতেই এখানকার যিনি সম্পাদক রয়েছেন তিনি সুবীরানন্দজি মহারাজ, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ঠিক 8:16 তাকে নিয়ে, তার দেহ নিয়ে, তার পুত দেহ নিয়ে বেরিয়ে আসা হবে, নিয়ে আসা হবে প্রথমে মন্দিরের সামনে। বেলুড় মঠ যে মন্দির রয়েছে সেই মন্দিরের ছবি আমরা দেখাচ্ছি, সেই মন্দিরের সামনে তাকে নিয়ে আসা হবে, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে যে অফিস কার্যালয় রয়েছে, যে কার্যালয় রয়েছে সেখানে, এবং তারপরে স্বামীজির যে বাড়ি, স্বামীজির যে গৃহটি রয়েছে এই বেলুড় মঠের ভেতরে, সেই বেলুড় মঠের ভেতরে সেখানে নিয়ে যাওয়ার পর সেখান থেকে নিয়ে আসা হবে গঙ্গার ঘাটে, অর্থাৎ মায়ের মন্দিরের মা সারদা দেবীর পদতলে তাকে শায়িত করানো হয়েছে এই মুহূর্তে। আমরা সেই ছবি বাধ্যবাধকতার জন্যে, নিয়মের কারণে আমরা সে ছবি দেখাতে পারছি না, সেখানে শুধুমাত্র মহারাজরাই উপস্থিত হয়েছেন। এবং বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের সদর দফতরে আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ সিনহা প্রতিটি মুহূর্তে আজকে শোকাকুল ভক্তজন যারা কাল রাত থেকে যাওয়া আসা শুরু করেছেন রামকৃষ্ণ মিশনের সদর দফতরে বেলুড় মঠে, যারা স্বামী শরণানন্দের এই নশ্বর দেহের শেষ যাত্রায় এই অন্ত্যেষ্টিতে সঙ্গী হতে চান, তারা কি করছেন এবং ঠিক কী প্রক্রিয়ায় প্রেসিডেন্ট মহারাজকে বিদায় জানাচ্ছে বা জানাতে চলেছে রামকৃষ্ণ মঠ ও মিশন, সেদিকে রামকৃষ্ণ তুমি নজর রাখো। তোমার কাছ থেকে প্রতি মুহূর্তে আমরা সেই ছবি অগণিত ভক্তকুলের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে পিঙ্কিও রয়েছে, আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, তুমিও রয়েছো সেখানে, এবং তুমি কি ছবি দেখতে পাচ্ছ? তুমি যতক্ষণ ধরে সেখানে আছো, কাল রাত থেকেই যখন এই দুঃসংবাদ, এই গভীর শোকের সংবাদ এসেছে যে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট সংঘাধ্যক্ষ, যিনি ষোড়শ সংঘাধ্যক্ষ ছিলেন, সেই স্বামী শরণানন্দের প্রয়াণ ঘটেছে, তার নশ্বর দেহের দেহাবসান ঘটেছে, তারপর থেকে আমরা প্রতি মুহূর্তে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তকুলের যে প্রতিক্রিয়া এবং তারা যেভাবে যাওয়া আসা করছেন, তারা কিভাবে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, কিভাবে শোকে আকুল হচ্ছেন, সেই সমস্ত ছবির দিকে নজর রেখেছি। পিঙ্কি, তুমি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ আমরা সেটাও একবার জানতে চাইব, কারণ কাল রাত 8:14 স্বামী শরণানন্দের প্রয়াণ ঘটে এবং তারপর থেকেই গোটা দেশ থেকে সমস্ত গণ্যমান্য মানুষ, দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী সহ প্রত্যেকে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন, শোক ব্যক্ত করতে শুরু করেছেন। পিঙ্কি, তোমার সামনে এই মুহূর্তে ঠিক কী ছবিটা উঠে আসছে একটু আমাদের দর্শকদের দেখাও। দেখো ঈশান, একটা বিষয় স্পষ্ট যে এই মুহূর্তে বেলুড় মঠে শোক নেমে এসেছে, শোকস্তব্ধ হয়ে রয়েছে সমস্ত ভক্তকুল। আজকে যদি ছবিটা দেখা যায়, এই মুহূর্তে কিছুক্ষণ আগেই মহারাজের যে পূর্ণ দেহ রয়েছে সেই দেহ নিয়ে যাওয়া হয়েছে প্রদক্ষিণের জন্য। পুরো মঠ এবং যে মন্দির রয়েছে সেখানে প্রদক্ষিণ করা হচ্ছে, তার নিজস্ব যে বাসভবন রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে একদম গঙ্গার যে পূর্ব পার রয়েছে, যেখানে একেবারে সন্ন্যাসীদের সংঘের যে সন্ন্যাসীরা রয়েছেন তাদের যেখানে সমাধিস্থ বা পূর্ণ আহুতি দেওয়া হয়, সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে ভক্তকুল, বহু হাজারে হাজারে ভক্তকুল এসে জমায়েত করেছেন। কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে স্রোত পাঠ হচ্ছিল, কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে যারা বিভিন্ন জায়গা থেকে কেউ এসছেন, এই দেশের বাসিন্দা, কেউ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, এবং তারা অপেক্ষা করছেন সেই ক্ষণে, যে ক্ষণে হয়তো একেবারে অন্ত্যেষ্টি ক্রিয়া তারা 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 একেবারে শেষবারের জন্য তাদের যে প্রিয় মহারাজ, শ্রদ্ধার মহারাজ, তাকে হয়তো শেষ দেখা দেখবেন তারা। তবে অবশ্যই একটু তাদের সঙ্গেও কথা বলে নিই, যারা ভক্তরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের সঙ্গে একটু কথা বলে নিই। দিদি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা দুঃসংবাদ, আপনাদের জন্য। একবার শেষ দেখা করতে চাইছেন? শেষ দেখা করতে চাইছি, কিন্তু পারছি না দেখা করতে। খুব খারাপ লাগছে নিজের কাছে, মানে একটু দেখা করলে খুব
মানে ভালো লাগতো। স্মৃতি আছে আপনাদের মহারাজের সঙ্গে কোনো স্মৃতি বা মহারাজের বিষয়ে কিছু বলতে চাইবেন যেটা আমাদের পিঙ্কি তুমি সঙ্গে থাকো, তুমি বেলুর মঠে এই মুহূর্তে স্বামী শরণানন্দের অন্তিম সংস্কার তথা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যে প্রক্রিয়া পদ্ধতি প্রকরণ এখন চলছে তার দিকে তুমি নজর রাখো তোমার মাধ্যমে, এবং আমাদের আরেক প্রতিনিধি রামকৃষ্ণ সিনহার মাধ্যমে আমরা নিয়ত অগণিত ভক্তকুলের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই সমস্ত ছবি তুলে ধরব। আমরা দেখতে পাচ্ছি সেই একেবারে শেষ ক্ষণ, যে ক্ষণটা যাতে না আসে সেই জন্য ভক্তকুল গত রাত থেকে এখনো পর্যন্ত চোখে জল নিয়ে অপেক্ষমান। তারা ভাবছেন কেন গুরুকে বিদায় জানাতে হয়, কেন অভিভাবকহীন হতে হয়, সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাও বাস্তবের সম্মুখীন হচ্ছেন তারা। এই জায়গা থেকে যেরকমভাবে ভক্তকুল তারা আজকে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে তারা তাদের নিজের চোখে কিভাবে প্রেসিডেন্ট মহারাজকে দেখেছেন সেই কথা স্মৃতিচারণা করছেন, ঠিক সেরকমভাবেই রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ তিনিও কিভাবে নিজের চোখে প্রেসিডেন্ট মহারাজকে দেখেছেন সেই স্মৃতিচারণা করলেন আজ। কি বললেন তিনি, শুনুন।